নমস্কার বন্ধুরা, অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের বিষয়টি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর নির্ভর করে। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং নিজেদের উপকারগুলি জেনে নিন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে চলেছি তুলা রাশি সম্পর্কে। আপনারা ঠিকই শুনেছেন, আমি তুলা রাশি সম্পর্কে আলোচনা করতে চলেছি। এর আগে আমি অন্যান্য সমস্ত রাশি সম্পর্কেই বলেছি এবং তারা সেটাতে ফল পেয়েছে। আপনারাও যদি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনারাও নিশ্চয়ই ফল পাবেন। আমি আজকে 2026 সালের নতুন জ্যোতিষশাস্ত্র অনুসারে বলতে চলেছি তুলা রাশির জাতক জাতিকারা কোন মন্ত্র জপ করলে তাদের উন্নতি কেউ আটকাতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, যে কোনো কাজে তারা সফল হবেই এবং তার সঙ্গে নেগেটিভ শক্তি দূরে চলে যাবে এবং জীবনে সমৃদ্ধি আসবে, মানসিক শান্তি তারা পাবে। হ্যাঁ বন্ধুরা, সেই বিষয় নিয়েই আমি আজকে আলোচনা করতে চলেছি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং নিজেদের উপকারগুলি জেনে নিন, নতুন নতুন তথ্যগুলি জেনে নিন। সেগুলি হলো, মা দুর্গার মন্ত্র জপ করলে অশুভ শক্তির নাশ হয়, তার সঙ্গে মানসিক শান্তি এবং জীবনের সমৃদ্ধি আসে। আমি মন্ত্রটি বলে দিচ্ছি, সেটি হলো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমি আরেকবার মন্ত্রটা বলছি, আপনারা দরকার হলে খাতায় লিখে নিন এবং এই মন্ত্রটা আপনারা সকালবেলা 3 বার এবং সন্ধেবেলা 3 বার এটি উচ্চারণ করুন মা দুর্গার কোনো ছবির সামনে বসে। আমি আরেকবার বলে দিচ্ছি, মন্ত্রটা আপনারা লিখে নিন। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটা আপনারা জপের মাধ্যমে দেখবেন অনেক ফল পাবেন। এছাড়াও আমি বলে দেবো এই মন্ত্রটা উচ্চারণের নিয়ম বা এই মন্ত্র জপের মাধ্যমে কি কি হবে, সমস্ত কিছুই আমি বলে দেবো এবং তার সাথে আর কি মন্ত্র জপ করলে আপনারা উন্নতি লাভ করবেন সেটাও আমরা বলে দেবো। আমি প্রথমেই বলি, আপনারা যখন দুর্গা দেবীকে পুজো করবেন তখন যেই মন্ত্রটা বলে পুজো করবেন সেটি হলো ওং হ্রিং দুর্গায় নমঃ। আর একবার মন্ত্রটা আমি বলে দিচ্ছি, ওং হ্রিং দুর্গায় নমঃ। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্র জপের মাধ্যমে মা দুর্গা সন্তুষ্ট হবেন এবং সমস্ত অশুভ শক্তির নাশ করবেন তিনি যেমন মহিষাসুরকে বধ করেছিলেন, সেরকম বাড়ির যে সমস্ত নেগেটিভ শক্তি থাকবে সেগুলিও দূরে চলে যাবে। অন্যান্য রাশি সম্পর্কে আমি যেগুলি বলেছি তারা সেগুলিতে ফল পেয়েছে এবং আপনিও যদি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন নিশ্চয়ই ফল পাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি এবার এই মন্ত্রটা জপের নিয়ম এই সমস্ত কিছু বলে দিচ্ছি। সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন। হ্যাঁ বন্ধুরা, সকালবেলা আপনারা স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পূর্ব এবং উত্তর দিকে মুখ করে বসে এই মন্ত্রটি আপনারা 3 বার উচ্চারণ করবেন। এরপরে বলি, মা দুর্গার কোনো ছবির সামনে আপনারা একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন। সেটা খুবই শুভ, একটি প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে দেবেন। তারপরে এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করুন এবং রুদ্রাক্ষের মালা যদি ব্যবহার করতে পারেন সেটা খুবই ভালো। আর যদি না থাকে আপনারা অবশ্যই মনে মনে এটি জপ করুন। দেখবেন তুলা রাশির যারা জাতক জাতিকা আছেন অসম্ভবভাবে একরকম চমৎকার আপনারা নিজেদের আয় উন্নতির দিক থেকে ফল পাবেন। এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি। এছাড়াও আপনারা গায়ত্রী মন্ত্রও জপ করতে পারেন। যদি সেটা না জানা থাকে আপনি দুর্গা মন্ত্র জপ করলেই হবে এবং সবসময় শান্ত মনে শুদ্ধ চিত্তে আপনারা কিন্তু এই জপটা করবেন, নাহলে কিন্তু কোনো ফল পাবেন না।
এই মন্ত্র জপের মাধ্যমে আপনাদের শরীর থেকে সমস্ত রোগ ব্যাধি দূরে চলে যাবে, তার সঙ্গে আয় উন্নতি বাড়বে। আপনারা যদি লটারি কাটতে চান তাতেও কিন্তু আপনারা নিরাশা হবেন না। এরকম নানা তথ্য আমি আমার চ্যানেলে বলেছি। আমার চ্যানেলটি ভিজিট করে আপনারা তথ্যগুলি জেনে নিন এবং আরও রাশি সম্পর্কে আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অপরকে জানানোর জন্য আমার চ্যানেলটি আপনারা শেয়ার করে দিন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কমেন্টে লিখে যান জয় মা দুর্গা। দুর্গা মা সকলকে ভালো রাখবেন এবং তিনি সকলকে রক্ষা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।